আন্তর্জাতিক প্রসঙ্গ রোববার আল নুসেইরাত শরণার্থী ক্যাম্পে পানি সংগ্রহের অপেক্ষায় থাকা গাজাবাসীর উপর হামলা চালিয়েছে ইসরায়েল। এতে 6 শিশুসহ নিহত হয়েছে অন্তত 10 জন। এই হামলাকে কারিগরি ত্রুটি বলে দায় এড়াতে চাইছে ইসরায়েল। একদিনে উপত্যকাটিতে প্রাণ গেছে আরও কমপক্ষে 95 ফিলিস্তিনির। তীব্র হয়েছে জ্বালানি সংকট। পানি খেয়েও বাঁচতে দেয়া হবে না গাজাবাসীকে, ইসরায়েল যেন এমন পণ করে নেমেছে। রোববার মধ্য গাজায় আল নুসেইরাত শরণার্থী শিবিরে পানির ট্যাঙ্কারের পাশে কন্টেইনার হাতে অপেক্ষায় ছিলেন অনেকে, ছিল শিশুরাও। সেখানে চালানো হয় ড্রোন হামলা। ঘটনাস্থলে নিহত হন অন্তত 6 শিশু। পানি বিতরণ কেন্দ্রে আঘাত হানার পর রোগীদের ভিড় দেখে আমরা আতঙ্কিত হয়ে পড়েছিলাম। আহতদের বেশিরভাগই মহিলা ও শিশু। সরঞ্জামের সংকট থাকা সত্ত্বেও যতটা সম্ভব চিকিৎসা দিয়ে যাচ্ছি। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয় এই হামলাকে বলেছে কারিগরি ত্রুটি। তারা সন্ত্রাসীদের উপর হামলা চালাতে গিয়ে পানি সংগ্রহকারীরা নিহত ও আহত হয়েছে বলে জানিয়েছে জায়নবাদীরা। এদিকে উপত্যকা জুড়ে দেখা দিয়েছে তীব্র জ্বালানি ও পানি সংকট এবং বিদ্যুৎ বিভ্রাট। বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ বন্ধ থাকায় প্রায় সব পানি শোধন ও নিষ্কাশন কেন্দ্র বন্ধ হয়ে গেছে। এছাড়াও বন্ধ হয়ে যাচ্ছে হাসপাতালের গুরুত্বপূর্ণ সরঞ্জামাদি। ভেন্টিলেটর এবং ইনকিউবেটরে থাকা অকাল জন্ম নেওয়া শিশু ও নবজাতকদের জীবন এখন সবচেয়ে ঝুঁকিতে। উত্তর গাজার বাসিন্দা মোহাম্মদ নাতিজের স্ত্রী গর্ভধারণের 7ম মাসে ইসরায়েলি বিমান হামলায় আহত হন। দ্রুত নেওয়া হয় হাসপাতালে, কিন্তু জ্বালানি সংকট এবং গুরুত্বপূর্ণ সরঞ্জামাদির অভাবে বাঁচানো সম্ভব হয়নি তার সদ্য জন্ম নেওয়া কন্যা সন্তানকে। জ্বালানির ঘাটতির কারণে আমার মেয়ের মতো আরও অনেক শিশুর মৃত্যু হতে পারে। দয়া করে হাসপাতালে জ্বালানি পাঠান, অন্তত শিশুদের জন্য জ্বালানি পাঠান। এদিকে জাতিসংঘের 9টি সংস্থা শনিবার জানায়, জ্বালানির যোগান যেভাবে কমছে এতে হাসপাতাল ছাড়াও খাদ্য, পানি সরবরাহ ও স্যানিটেশন ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ইপসিতা জামান, চ্যানেল 24।